গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধেবেলা আমার টিউশনটা অফ ছিল, ওই জন্য একটু হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম ওর একটা প্যান্ট কেনার জন্য। তো আমরা দুর্গাচক যাব বলে বেরিয়েছি। এটা আমার বাড়ির সামনের রাস্তাটা। তারপরে টোটোয় করে আমরা দুর্গাচকের দিকে যাচ্ছি। যাওয়ার সময় বাসটা যাচ্ছিল, দেখছিলাম খুব সুন্দর বাসটা। তারপরে নেমে পড়েছি টোটো থেকে। তারপরে হাজব্যান্ড টোটোওয়ালাকে টাকাটা দিয়ে তারপরে এটা আমাদের দুর্গাচক বাজারটা ভালো করে তুলতে পারিনি, কারণ অন্ধকার তো প্রচুর। সেজন্য হাজব্যান্ডকে বললাম যে চলো একটু দ্রৌপদীতে ঢুকি, দেখি যদি পছন্দ না হয় তাহলে অন্য কোথাও না হলে যাব। তো এটা হচ্ছে আমাদের দুর্গাচকের সবথেকে বড় দোকান দ্রৌপদী। তো ওখানটায় গেলাম, অনেকক্ষণ দেখলাম, অনেক প্যান্ট দেখলাম, কিন্তু কিছু পছন্দ হলো না। এই লোকনাথ বাবার ফটোটা খুব সুন্দর, আমার হাজব্যান্ড দেখছে, ওর তো কিছুই পছন্দ হচ্ছে না, অনেকক্ষণ ধরে দেখলো। এবারে ওর যেগুলো চাইছে সেগুলো ওইখানটায় নেই, ওটা শুধু সিটি সেন্টারেই পাওয়া যায়, কিন্তু ওর একটু দরকার ছিল বলে ও দেখছিল। এটা মোটামুটি একটু পছন্দ হয়েছিল, কিন্তু এর কালারটার জন্য নিল না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে হাজব্যান্ড বলল চলো যখন বেরিয়েছি একটু আমরা মেলা থেকে ঘুরে আসি। তো এই মেলার রাস্তা, এবারে টোটোতে উঠে চললাম মেলার দিকে। তো টোটোওয়ালা বলল যে পুরো মেলা পর্যন্ত যেতে পারবে না, মঞ্জুশ্রীতে নামিয়ে দেবে। তার কারণ হচ্ছে ওদিকে নো এন্ট্রি আছে। তো সেই জন্য ওইখানটায় নেমে তারপর হেঁটে হেঁটেই এগোতে হচ্ছে। এবার এটা হচ্ছে মঞ্জুশ্রীর মানে মোড়টা, ওখানটায় পুলিশরা দাঁড়িয়েছিল, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যদি একটু টোটোটা যেতে দেয়, তো ওনারা না বলে দিলেন। তারপরে ওখান থেকে নেমে হাঁটতে হাঁটতে মেলার দিকে যাচ্ছিলাম। তো মেলা তো অনেক দূরে, কিন্তু দোকান বাজার সব অনেক আগে থেকেই বসে গেছে। দেখুন মেলা কিন্তু শেষ হয়ে গেছে, এটা কিন্তু ভাঙা মেলার মেলা, মানে বুঝতে পারছেন কেমন ভিড় হয়েছে। মানে মানুষের কেনাকাটা কত আবেগ, মানে কেনাকাটা করতেই হবে, তাদের মধ্যে আমিও একজন। যদিও এখানে গজাগুলো দেখতে, জিলিপিগুলো দেখতে এত সুন্দর লাগে, জিলিপি ভাজা। এবারে একটা মজার ঘটনা বলি শুনুন। জিলিপি দোকানে দেখে মনে হয় যে কি সুন্দর সহজে করে নিচ্ছে, কিন্তু বাড়িতে তৈরি করতে গেলে কিন্তু খুবই কঠিন। তারপরে এই ক্লিপের দোকান সব দেখছিলাম। তো হাজব্যান্ডকে এখানে জিজ্ঞেস করছি তোমার কেমন লাগছে, ও বলছে ভালোই লাগছে। তারপরে এই দোকানটা আমার এত পছন্দ হয়েছে, পুরো ঠাকুরের মেলা যেন, মানে সব রকম ঠাকুর আছেন। আমার একটা অভ্যেস জানেন তো, আমি যেখানেই ঠাকুর দেখি না কেন প্রণাম করি। ইভেন আমি ওখানেও প্রণাম করে আসছি, সবাইকে প্রণাম করেছি। তারপরে এই স্টিলের দোকানটায় আমরা একটু কেনাকাটা করলাম, আরও কিনেছি, টিফিন বক্স কিনেছি, আরও কম বেশি টুকটাক জিনিস কিনেছি। তারপরে কেনার পর এখান থেকে একটা ওই বারবিকিউ গ্রিলগুলো কিনে তারপরে আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, কারণ ওর ফ্রেন্ডরা ফোন করছে, ওরা দেখা করতে যাবে, মানে ওরা প্রত্যেক দিনই আড্ডা করতে যায়, তো সেখানে যাবে বলে। তারপরে আস্তে আস্তে আমি একা একাই বাড়ি ফিরে এলাম, হাজব্যান্ড নেমে গেল মঞ্জুশ্রীতে, আর আমি বাড়ি চলে এলাম। বাই বাই, গুড নাইট।